গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি আবার আরেকটা রান্না নিয়ে এসে পড়েছি আমার সেই মাটির ছোট্ট সংসারে, গাছের নিচে, একদম ন্যাচারাল পরিবেশে। তো তোমরা দেখতে থাকো। আজকে বানাবো কাঁঠালের এঁচোড়। সবাই কম বেশি বানিয়েছো, কিন্তু আমি আমার পদ্ধতি শেয়ার করব। যদি কেউ অন্যভাবে বানিয়ে থাকো তাহলে অবশ্যই আমাকেও জানাবে। তো কী লাগবে সেগুলো একবার দেখিয়ে নিই। দেখো, এখানে দেখতেই পাচ্ছ তেল রয়েছে, গরম মশলা রয়েছে, এখানে আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করেছি, টমেটো পিউরি, পেঁয়াজ, এখানে জিরে, গরম মশলা গোটা, ধনে পাতা, এখানে হলুদ আর জিরে পাউডার একসাথে মিলিয়ে রেখেছি, একটু মির্চি পাউডারও আছে, ওখানে নুন, যা যা লাগে আর কি। এখানে অলরেডি কাঁঠালটা সেদ্ধ করতে দিয়েছি। দেখো, অল্প একটু সেদ্ধ করব, খুব বেশি নয় কিন্তু। এখানে আমি গরম জল নিয়ে নিয়েছি। তো মোটামুটি এগুলোই আমার ইনগ্রেডিয়েন্টস। যতক্ষণ আমার এঁচোড় সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি উপরের ন্যাচারাল ভিউটা একটু দেখানোর চেষ্টা করি। সঙ্গে পাখিদের আওয়াজ কি শুনতে পাচ্ছ? জানি না শুনতে পাচ্ছ কি না। ঠিক আছে, দেখো কাঁঠাল তো হয়েই রয়েছে গাছে। কত কাঁঠাল খাবে। তো এখান থেকেই উপরের দিকে একটু বড় বড় হয়েছে, এখান থেকেই একটা কাঁঠাল নিয়ে নিয়েছি। তো দেখতে থাকো, সাথে থাকো। সবার প্রথম আমি একটুখানি তেল দিয়ে দেবো। আমি কিন্তু খুব কম তেলে রান্না করি, তোমরা তোমাদের মানে যতটা ইউজ করবে ততটা তেল দিয়ে নিতেই পারো। আমি আমারটা দেখালাম। এখানে একটু জিরে আর খাড়া গরম মশলা আছে, সেটা দিয়ে দেবো। এবার আমি নিয়ে নিলাম পেঁয়াজ। দেখা যাচ্ছে আমাকে? যেটুকু দেখা যাচ্ছে, রান্নাটা দেখা গেলেই হবে। এবার নিয়ে নেবো একটু পেঁয়াজ। ছায়ায় তার উপরে পাখি ডাকছে, জানি না তোমরা কোকিলের আওয়াজ পাচ্ছ কি না। আমি কিন্তু পাচ্ছি। তো কোকিলের আওয়াজে কুহু টানে রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে। তোমাদের কেমন লাগে একটুখানি জানিও বন্ধুরা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেবো আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সব কিছু একসাথে পেস্ট করে রেখেছি সেইটা। এতে আমি একটু টমেটো পিউরি ইউজ করব। সঙ্গে নুন দেব, এখনও নুন দিইনি। ওটাতে যখন সেদ্ধ করেছি একটু নুন দিয়ে নিয়েছিলাম। একটু হলুদ, জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখেছি। কোকিলের আওয়াজ শুনতে পাচ্ছ? এটা কিন্তু ন্যাচারাল একদম। পাখির কোলাহল, কুজনে, গাছের তলায়, শান্ত ছায়ায় দারুণ লাগে রান্না করতে। আরও যদি এরকম সুযোগ হয় করে দেখো। আমার কতদিন সুযোগ হবে আমি জানি না, আপাতত করতে পারছি। তো মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে। এবার আমি ওই সেদ্ধ করে রাখা যে এঁচোড়টা ওটা দিয়ে দেবো। দেখো, সেদ্ধ করে যে রেখেছি নুন হলুদ দিয়ে, সেটা এবার আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। মশলাটার সঙ্গে একসাথে কষতে দেবো। এটাকে একটু হালকা ঢেকে ঢেকে কষতে দেবো। মোটামুটি কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি গরম জলটা ঢেলে দেবো, যেটা আমি আগেই গরম করে রেখেছি। একটু বেশি দিলাম, ভালো করে জাল হোক, মশলাগুলো একটু ভেতরে ঢুকুক। আর এই কাঠের জালে একটু তাড়াতাড়ি মানে জলটা তাড়াতাড়ি কমে যায় আর কি, তাই জন্য একটুখানি বেশি জল দিলাম। ঠিক আছে, এবার ঢেকে দেবো। দেখো, জল কমে এসেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো, আর যে ধনে পাতাগুলো কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবো। একটু মিশিয়ে নেব। হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। তো তৈরি হয়ে গেল আমার
কাঁঠালের এঁচড় এবার আমি একটু তুলে নেব।